সরকারি অফিসের নিরাপত্তা রাখার জন্য তো সুপ্রিম কোর্টের নির্দেশের দরকার হয় না, নির্বাচন কমিশনেরও নির্দেশ দরকার হয় না। যে জায়গাগুলোতে সরকারি অফিসারদের হেনস্থা করা হচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার। যে সরকারি সম্পত্তি সেটা তোমার আমার ঘরের টাকায় রাস্তা। তুমি মনে করো সাধারণ মানুষ আইসির মাথা ফাটিয়ে বিডিও অফিসে আগুন লাগিয়ে দেয়? আমি মনে করি না। হিংসাত্মক আন্দোলনকে সমর্থন করছি না, কোনো হিংসাত্মক ঘটনাকে সমর্থন করছি না, আসবে বলবেন। কিন্তু নির্বাচন কমিশন এবং বিজেপির নেতৃত্ব ক্রমাগত গত 2 মাস ধরে যেভাবে এই এসআইআর কে কেন্দ্র করে মানুষকে উত্তপ্ত করেছে, হেনস্থা করেছে, বিরক্ত করেছে, বিধায়ক কবিরুল ইসলাম যেভাবে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছে হুলিগানিজমে, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ? ক্ষোভ যে আসবে এই পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল তারা। এই পরিস্থিতি তৈরি 30 ঘন্টা ধরে বেলডাঙ্গা সরকারি অফিস ভাঙচুর হয়। উত্তর দিও আমি দেবেন। আমি এক লাইনে প্রশ্ন করছি, মনিরুল ইসলাম যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন না অন্যায়? না, আমি আগের দিনও বলেছি, নিন্দা জানিয়েছি যে ঠিক করে কথা নিন্দা জানিয়েছো, পুলিশ ব্যবস্থা নেয়নি। এখান থেকেই কথা শুরু। এখানে ভাই জানিয়েছেন তো, আমার কথার টাইম এখান থেকেই তো কথা শুরু, কথা শেষ নয়। যে আপনি জানছেন যে অন্যায় করেছে, কিন্তু ভিডিও এখনো তার বিরুদ্ধে এফআইআরটা করলেন না কেন? যদি একটাই পোস্ট হয়, বাকি সব ল্যাম্প পোস্ট হয়, ভালো যদি অন্যায়টাও মমতা। আশা কর্মীদের দিয়ে যদি না বলি মেয়েকে পোলিও ড্রপ ওরাই খাইয়েছে, যত তুমি বড় লোক হও। আমাদের সবার ঘরে যারা পোলিও মুক্ত করেছে ভারতবর্ষ, যে আশা কর্মীরা আজকে এতদিন সরকার কেটে এনেছে, তুমি তাদের টেনে হিজড়ে পুলিশে গাড়িতে তুলছো। আমি একটা প্রশ্ন করি, একটা জায়গায় মহিলা পুলিশ কোথায় ছিল? কিন্তু আশা কর্মীদের কথা যখন হলো, দেখুন আশা কর্মীদের প্রত্যেকটা সভা থেকে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অ্যাড্রেস করতেন, বারবার বলতেন, এই ভাষায় বলতেন, আমার আশার মেয়েরা, আমার আইসিডিএস এর মেয়েরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিন্তু সজলকেও মানতে হবে যে তাদের বেতনও বাড়ে। কিন্তু গত কয়েক মাসের প্রত্যেকটা কর্মসূচিতে যে সংখ্যক আশাকর্মীরা হাজির হচ্ছেন এবং প্রতিবাদে সরব হচ্ছেন এই রাজপথে, তাতে কিন্তু বৈশ্যানন্দাদের রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। দেখুন, দাবির যৌক্তিকতা যদি বলেন 100 বার আছে। আশাকর্মীদের 5250 টাকা ফিক্স বেতন দেওয়া হয়। বলুন তো আজকের দিনে এই টাকায় কি হয়? 80,000 আশাকর্মীর পরিবারগুলো চলবে কিভাবে? কে তাদের আশা জাগাবে? আমি বলছি আন্দোলন বিরাট মাপে হয়তো হলো, কিন্তু আন্দোলনের আগে শাসক দল কেন বলতে শুরু করলো যে আশাকর্মীদের আন্দোলন সম্পূর্ণ রাজনৈতিক? 5250 টাকায় আজকের দিনে 2026 সালের আদৌ একটা সংসার চলতে পারে? আমি বলছি এদের বেতন কাঠামোটা দেখুন, তারপরে নিঃসন্দেহে সমালোচনা হবে, বৈশ্যানন্দা করবেন, আপনারা করতে পারেন, কিন্তু দেখুন বেতন কাঠামো কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে এই সংসারগুলো চলবে। আমাদের সঙ্গে বসবো বলে কেন এরকম করবে দিদি? আমাদেরকে কেন টাকা দেবে না মাসের পর মাস? আমরা কিভাবে সংসার চলবে? আমরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ যারা, সেই আশাকর্মীরাই আজ চরম নিরাশায়, চরম হতাশায়। মাসে 5250 টাকা তাদের বেতন। সাধারণ মানুষ ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন কিনা, পানীয় জল পরীক্ষা থেকে শুরু করে কোথাও জল জমে রয়েছে কিনা, জমা জলে ডেঙ্গির লার্ভা রয়েছে কিনা, এই সমস্ত কাজ আশাকর্মীদের করতে হয়। পাশাপাশি সদ্যজাত ও মায়ের যত্ন, অন্তঃসত্ত্বার চেক আপ থেকে শুরু করে তাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, সন্তান জন্মের পর 45 দিন পর্যন্ত সন্তান ও মা দুজনের খেয়াল, 2 বছর পর্যন্ত শিশুর ভ্যাকসিন ঠিকমতো নেওয়া হচ্ছে কিনা, এগুলোও আশাকর্মীদের কাজের মধ্যে পড়ে। বিনিময়ে মাসে বেতন 5250 টাকা। এছাড়া গড়ে 2000 টাকা ইনসেন্টিভ মেলে বলে দাবি, কিন্তু আশাকর্মীদের অভিযোগ গত 2 থেকে 4 মাস ইনসেন্টিভের টাকা তারা পাচ্ছেন না। এই অভিযোগ সহ একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে তাদের টানা কর্মবিরতি। বুধবার কর্মবিরতি 30তম দিনে আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল হলো রাজ্য। আমরা অসম্মানজনক কাজ করব না, সবাইকে সম্মান দিয়ে কথা বলি, সবার সাথে চলবো। আমাদের কাছে আমাদের দাবিটা ওনার মুখ থেকে, সরকারের মুখ থেকে শুনে উনি যা বলবেন আমরা তাই মেনে নেব। এই স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষত জনস্বাস্থ্য ব্যবস্থার তারা হচ্ছে মেরুদণ্ড। এদের কাজ যদি আজকে দীর্ঘদিন বন্ধ থাকে, জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, ভেঙে পড়ার মুখে আজকে চলে গেছে এবং অসংখ্য মানুষ কিন্তু মৃত্যু মুখে পতিত হবে। জনস্বাস্থ্য ভেঙে যাচ্ছে।
আশাকর্মীদের দাবি ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে তাদের। কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে। সমস্ত বকেয়া ইনসেনটিভ অবিলম্বে দিতে হবে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেনটিভ দ্রুত কার্যকর করতে হবে। আশা কর্মীদের ওপরে যেভাবে পুলিশ নির্যাতন করছে এটা ভয়ঙ্কর। স্বাস্থ্যমন্ত্রী নাম মমতা ব্যানার্জি, তার ডাকে যাবে আশাকর্মীরা, আবার পুলিশ মন্ত্রী নাম মমতা ব্যানার্জি, সেই পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে। কোথাও যেন মনে হচ্ছে মানুষের কণ্ঠকে রোধ করব, খুশি মতন যা খুশি করবো, কারণ আমরা পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে তাদেরকে লালন পালন করে যত দূর সম্ভব স্বাচ্ছন্দ্য দিয়েছেন, কিন্তু আজকে কেন্দ্রীয় বঞ্চনা 2 লক্ষ কোটি টাকা প্রায় আটকে রেখেছেন। সেই জন্যে তাদেরও বুঝতে হবে রাজ্যের সীমিত আর্থিক অবস্থাতে ইচ্ছে থাকলেও সবকিছু সম্ভব হচ্ছে না। তারা যেন রাজনৈতিক উস্কানিতে পা না দেন। বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ঘোষণা করেছে আশাকর্মীদের সংগঠন এবিপি আনন্দ। 2000 আমি এইটুকু বলতে পারি যে এই আশা কর্মীরা আমাদের মা বোনেরা, এদের যে বক্তব্য আছে এটা আজকেও ওদের সেক্রেটারি কথা বলেছে। আমি আপনাকে বলতে দিন, আমি বলছি যে এদের মাইনে নিয়ে কথা আছে। এনারা কিন্তু সবাই স্বাস্থ্যসাথীর যে কার্ড হোল্ডার, তারা সবাই 5 লক্ষ টাকার কাভারেজ পান, এরা লক্ষ্মী ভান্ডার পান। আমি বলছি এদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করা হয়েছে এবং নিশ্চয়ই এদের আমাদের রাজ্য সরকার আরে আপনারা তো অবহেলা করেন, আপনারা তো দেখো, এটা একটা নতুন কিছু আমরা দেখছি না। গত 15 বছর ধরে বাংলা এটাই দেখছি, তুমি যে কোনো ধর্মের নাম করে রাস্তায় নেমে পড়ো, সে তুমি ত্রিশূল নিয়ে জয় শ্রীরাম বলেই নাও, কি তুমি ওয়াকফের প্রতিবাদ করছি বলে হরগোবিন্দ দাস চন্দন দাসে খুন করতেই নাও, ধর্মের নাম করে তুমি রাস্তায় নেমে পড়ো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তুমি যদি কোনো অধিকার চাইতে রাস্তায় নাও, সে শিক্ষকরা চাকরি হারানোর অধিকার চাইতে, মানে ওই চাকরির দাবিতে হোক, সে তোমার আশাকর্মীরা আজকে হয়ে থাক। আরজি করের আন্দোলন হচ্ছিল আজ থেকে 1.5 বছর আগে। আরজি করে ধর্ষণ করে খুন করার জন্য জেল খাটলো আলটিমেটলি একজন, শাস্তি হলো একজনের। আর বাংলায় 200-র কাছাকাছি মানুষজন শুধুমাত্র আরজি করের প্রতিবাদ করেছে বলে জেল কেটেছে। আরে ভাই আজকে কুণাল ঘোষ বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, অতএব আমাদের এটা করতে পারছি না। আচ্ছা, এনাদের দাবি হচ্ছে মানে 3 মাস মাতৃত্বকালীন ছুটি, হ্যাঁ, গর্ভবতী অবস্থা 3 মাস ছুটি, এর জন্য কেন্দ্র সরকারের টাকা লাগে। আজকে যে আন্দোলনের দাবিগুলো ছিল তার মধ্যে একটা দাবি এটাও ছিল যে কেন্দ্র সরকারের যে 2,000 টাকা ইনসেনটিভ কেন বন্ধ হয়ে গেছে। এটাও ছিল যে মোদী সরকার বলো কেন 2,000 টাকা করে ইনসেনটিভ দিচ্ছে না, বন্ধ করে রেখেছে। আরে সেটা তো জবাব দাও। আচ্ছা ঠিক আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।